ধোঁকাবাজ এবং প্রতারণাকারী। তারা 5 এবং 6 নম্বর হলো ধোঁকাবাজ এবং প্রতারণাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 35 নম্বর সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত, যারা মন্দ চক্রান্তে লিপ্ত, মন্দ কলাকৌশলে লিপ্ত, মন্দ চিন্তা ফিকিরে লিপ্ত, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে মারাত্মক শাস্তি, কঠিন শাস্তি। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, আর মন্দ চক্রান্ত তো ধ্বংস হবেই হবে। আপনারা জানেন না ইতিহাস? আপনারা তো সিরাত পড়তে চান না, আপনারা পড়েন বিধর্মীদের সিরাত, আপনারা পড়েন বিধর্মীদের উপন্যাস, বিধর্মীদের গল্প, কালচার, অথচ আপনারা আমার নবীর কালচার, আপনারা আমার নবীর উম্মত, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত সাহাবায়ে কেরামদের কালচার আমরা কিন্তু পড়ি, তাদের জীবনী আমরা কিন্তু পড়ি না। আপনারা যদি দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তাহলে দেখা যাবে যে কত ধাপে ধাপে বেধর্মীরা, অমুসলিমেরা, আবু জেহেল, উতবা, সাইবা কত মন্দ চক্রান্ত করেছে। সফল কি হতে পেরেছে? সফল হতে পারেনি। কারণ আল্লাহ বলছেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, তাদের চক্রান্ত ধ্বংস হবেই। তো ওইরকম বিশ্বাস আপনার আমার থাকতে হবে যে যারাই আপনার আমার আশেপাশে মন্দ চক্রান্ত করে, এদের জন্য আল্লাহ কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন, আর এদের চক্রান্ত কখনো সফলতা লাভ করতে পারে না। এই বিশ্বাসও আপনার আমার থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয়, ধোঁকাবাজ যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয়, যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে, ফালাইসা মিন্না, সেই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না, উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে পারে না। ওয়াল মাকরু ওয়াল খিদাউ, শুনে রাখো, যারা মন্দ চক্রান্ত করে, যারা প্রতারণা করে, ফিন্নার, এদের ঠিকানা, শেষ পরিণাম হলো জাহান্নাম। ধোঁকাবাজ, চালবাজ, প্রতারক, এদের শেষ পরিণাম কোথায়? জাহান্নাম।